গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। দেখুন তো, সত্যি সত্যি আকাশেই উঁকি মেরে আছে। দর্শক বন্ধুরা, আমি নয়ন এই মুহূর্তে রয়েছি নদিয়া জেলার রানাঘাটের রাখালগাছি নামে একটি গ্রামের পাশের মাঠে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি এই রাখালগাছিটির পাশের গ্রাম এরুলির কাল ভৈরব নামে একটি স্থান, যেখানে রয়েছে বেশ কিছু তাল গাছের সারি এবং অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য এবং সেই সাথে চাষের জমি। তো এই সমস্ত দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে ওই স্থানে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটকরা ঘুরতে আসেন, ছবি তোলেন, রিলস বানান। দৃষ্টিনন্দন ওই দৃশ্যকে নিজেদের সঙ্গে সাক্ষী করে রাখেন। সোশ্যাল মিডিয়া যুগে অনেকে সেখানে ভিডিও এবং ছবি তুলে তা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকে, যার ফলে সম্প্রতি জায়গাটি ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরে ওই জায়গার নাম হয়েছে ভাইরাল তালতলা। সম্প্রতি জিম রয় অফিসিয়াল নামে একটি ইউটিউব চ্যানেলে এই তালতলায় বেশ কিছু শর্টস ভিডিও বানিয়ে সেগুলি ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে এবং তা ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে, যার ফলে আজ এই তালতলা এই জিম রয়ের হাত ধরেই আজ ভাইরাল হয়েছে। যদিও এই তালতলায় কিন্তু অনেকেই ভিডিও বানাতে আসতো, আর ভাইরাল হওয়ার পরে এই স্থানের ভিড় বেড়ে হয়েছে কয়েক গুণ। শুধুমাত্র কলকাতা নয়, উত্তরবঙ্গ থেকেও এখানে পর্যটক আসতে দেখা গেছে। তো আজ চলেছি সেই ভাইরাল তালতলার উদ্দেশ্যে। তোমাদের এই ভাইরাল তালতলা ঘুরে দেখানোর পাশাপাশি দেখাবো তালতলার আশপাশের প্রাকৃতিক দৃশ্য। এছাড়া এখানে রয়েছে কাল ভৈরব মহাশ্মশান, যেটিও নাকি এই তালতলা ভাইরাল হওয়ার সাথে যুক্ত আছে। তো ফাইনালি চলে এসেছি সেই ভাইরাল তালতলায়। আমার পেছনেই সেই স্থান। বিকেল হতেই এখানে ফটোশুটার যারা শর্টস ভিডিও বানায় তাদের প্রচুর ভিড় এখানে। তো সেসব দৃশ্য, সেই ভিড়ের দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখিয়ে দিই আগে। ভিডিওগ্রাফার বা ফটোশুটারদের ভিড় এখানে যথেষ্ট পরিমাণে থাকলেও শুধুমাত্র তাদের ভিড় কিন্তু এখানে নেই। অনেকে এসছে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে, অনেকে এখানে দোকানপাট বসেছে, কেউ বা তার নিজের কাজটি করতে ব্যস্ত। আশপাশের চাষের জমিতে দেখলাম কেউ বা পাট কাটছে, তো কেউ ফুল তুলতে ব্যস্ত। আর যারা ফটো ভিডিও করতে এসছে তারা কেউ বা রিলস বানাচ্ছে, তো কেউ ফটো তুলতে ব্যস্ত। ঠিক যেমনটা ভাইরাল হওয়ার আগে এখানকার পরিবেশ ছিল, তবে ছিল না এত ভিড় যতটা ভিড় ভাইরাল হওয়ার পরে এখন বর্তমান সময়ে হয়েছে। আমি এটাও খবর নিয়ে জানতে পারলাম সুদূর বিহার থেকে এখানে এই ভাইরাল তালতলায় ঘুরতে এসেছে লোকে। এমনকি কলকাতার কিছু বড় বড় ইউটিউবারও এখানে এসে তাদের ভিডিও বানিয়ে গেছে। ঘুরতে ঘুরতেই স্থানীয় এক দাদার মুখে শুনলাম অদ্ভুত এক কথা। আগে এখানে ভূতে খেলা করতো, আর এখন এখানে সব কিছুই অদ্ভুত। তবে সমস্ত অদ্ভুত ব্যাপারগুলির মধ্যে একটা বড় অদ্ভুত ব্যাপার হলো এই ভাইরাল স্থান কিন্তু বেশ কিছু লোকের জীবিকা দিয়েছে। বিক্রি হচ্ছে চাউমিন, এগরোল, পাঁপড়, চপ, ক্রিম, ফুচকা, আরও অনেক কিছু। সত্যি সোশ্যাল মিডিয়ার কি ক্ষমতা তো অবশ্যই আছে, সেজন্যই হয়তো কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে তাদের ক্রিয়েটিভিটি দেখাতে ব্যস্ত। কেউ বা ডান্স করতে, কেউ বা রিলস বানাতে, তো কেউ নিজের বানানো গাড়িটি নিয়ে এখানে চলে এসেছে। কেউ করছে স্কেটিং, কেউ বা তার বাইকটি নিয়ে কেরামতি দেখাচ্ছে। প্রত্যেকেই এই ভাইরাল স্থানে নিজেদের ক্রিয়েটিভিটি ভিডিও বানিয়ে নিজেও ভাইরাল হতে চাই। আমিও তার একটা অংশীদার। আর এবার যাদেরকে দেখাবো তারা তো এই সমস্ত কিছুকে ছাড়িয়ে এক ধাপ উপরে উঠে গেছে। এই পাগলামিগুলো করার জন্য তারা সত্যি সত্যি নেশা করেছে কিনা আমার সঠিক জানা নেই। তবে এ নিয়ে স্থানীয়দের কিন্তু প্রচুর অভিযোগ আছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা এখানে ভিড় করেছে তাদের বিরুদ্ধে। কারণ মেন রাস্তার উপরে এইভাবে সারাক্ষণ জটলা হয়ে থাকায় তাদের আসা যাওয়াতে খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে।
জানা গেছে মাঝে নাকি একদিন এখানে পুলিশও এসেছিল স্থানীয় চাষিদের অভিযোগ করাতে, তবে সেসব এখন অতীত। কন্টেন্ট ক্রিয়েটাররা এবং ভিডিওগ্রাফাররা, ফটোগ্রাফাররা তারা এখানে যথেষ্ট খুশমেজাজেই প্রতিদিন বিকেলে যথেষ্ট জমায়েত হচ্ছেন এবং তাদের কাজকর্ম তারা করেই যাচ্ছেন। তোমরাও চাইলে একবার এখান থেকে ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো স্থানটিকে। কিভাবে আসবে ভিডিও শেষে আমি অবশ্যই তা জানিয়ে দেবো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আর অল্প তাল গাছের সৌন্দর্য এখানে কিন্তু অসাধারণ লাগছে। যদি এখানে রাস্তা বরাবর পরপর এরকম প্রচুর পরিমাণে তাল গাছ থাকতো, এটি দেখতে কিন্তু আরও অসাধারণ এবং দৃষ্টিনন্দন লাগতো। সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যা নামতে ভিড় আরো বেড়ে গেছে। ওই হচ্ছে তাল গাছ, আর তাল গাছের এই পাশে রয়েছে সেই শ্মশান, যে শ্মশান এখানকার এই মানে তালতলাকে ভাইরাল করার জন্য কিছুটা যুক্ত আছে। এই হচ্ছে শ্মশানের চুল্লি, আর এই হচ্ছে সামনে একটা কালী মন্দির। আগের দিনের রাস্তায় এই কালী মন্দিরের একজন পূজারী আছে, ওই পূজারীকে ঘোরাঘুরি করতে দেখছিলাম। আজকে যদিও ওনাকে দেখছি না, জানি না কোথায় আছে উনি। তো আমি যেই কথাটি বলছিলাম, এখানে অল্প কিছু সংখ্যক তাল গাছ লাগানো আছে। আরও যদি বেশি কিছু তাল গাছ লাগানো যায় পরপর লাইন দিয়ে, তাহলে সেটা দেখতে আরও সুন্দর লাগবে। তবে তাল গাছ নয়, এখানে অন্যান্য গাছ কিন্তু মানে পাশ দিয়ে দেখলাম ছোট ছোট চারা পোতা হয়েছে এবং সেখানে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর এখানে ওই পজিশনে যারা টোটো কিংবা বাইক নিয়ে এসেছে, তাদের কাছ থেকে 10 টাকা করে চাঁদা ধার্য করা হচ্ছে। আমি জানি না কাদের তরফ থেকে এই চাঁদাটা তুলছে, কিন্তু ধার্য করা হচ্ছে। দেখতে পাচ্ছ বেলা শেষ, সন্ধে গড়িয়ে এসেছে। এবার বাসনায় আগুন দিতে হবে। তবে ব্যাপারটা হচ্ছে একটাই, যে ভালো থাক তাল গাছেরা, কারণ এরকম তাল গাছ প্রচুর ভাইরাল হবে। তাল গাছটা শেষ পর্যন্ত থাকাটাই জরুরি। এবার জানিয়ে দিই, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে। বন্ধুরা, আপনারা যে স্থান থেকে আসুন না কেন, লোকাল ট্রেন মারফত চলে আসতে হবে চাকদা অথবা রানাঘাটে। এখান থেকে এরুলি যাওয়ার বাস ধরতে হবে, নেমে পড়তে হবে এরুলি বাজারে। এই এরুলি বাজারে নামার পরে দেখবেন রাস্তার চারদিকে ভাগ হয়ে গেছে। আপনি যেহেতু রানাঘাটের দিক থেকে আসছেন, তাই আপনার মতো করে জানালাম। আমি যেহেতু আইসমাইলি অর্থাৎ উল্টো দিক থেকে আসছি, তাই আমার পড়বে বাঁ দিকের রাস্তা, আর আপনারা রানাঘাটের দিক থেকে আসছেন, তাই আপনাদের পড়বে ডান দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে সরাসরি ঢুকে পড়ুন। এই যে ঝাঁ চকচকে রাস্তাটি দেখছেন, এটি সেই ভাইরাল তালতলায় যাওয়ার রাস্তা। এখান থেকে ওই 2 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে। আপনি চাইলে টোটোর সাহায্য নিতে পারেন। রাস্তাটি সুন্দর হওয়ার পাশাপাশি একেবারে সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ, তাই কোনো রকম বোরিং ফিল আপনার হবে না। বেশ কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পরে আপনাদের সামনে পড়বে ফাঁকা মাঠ এবং তার মাঝখানে বেশ কিছু তাল গাছের সারি। এই স্থানটি হচ্ছে সেই ভাইরাল হওয়া তালতলা। অন্য একটি উপায়েও আপনারা এখানে আসতে পারেন। রানাঘাট থেকে বনগাগামী যে ট্রেন চলাচল করে, সেই ট্রেনে চেপে নেমে পড়ুন মাঝেরগ্রাম রেল স্টেশনে। মাঝেরগ্রাম রেল স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এখানে। টোটোয় 25 টাকা মতো ভাড়া পড়বে। মাঝেরগ্রাম এখান থেকে 6 কিলোমিটার মতো রাস্তা। আপনারা চাইলে এরুলি হয়ে পার্সোনাল গাড়ি অথবা বাইক নিয়েও এখানে আসতে পারেন। আমি গিয়েছিলাম সাইকেলে। তো কেমন লাগলো আজকের উপস্থাপন, কেমন লাগলো ভাইরাল তালতলা, কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, তাহলে ভ্রমণমূলক এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত। ভালো থাকুক তালগাছেরা।